বাগেরহাটের মোংলা থেকে যুক্ত আছেন সহকর্মী ইয়ামিন আলী। ইয়ামিন, ঝড়ের যে অবস্থা, এতে তো এলাকার মানুষের ভোগান্তি চরমে। সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির কি তথ্য আছে আপনার কাছে? ইয়ামিন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন? গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। আমরা যে বাতাস, সেটা কিন্তু আর আমরা যদি বলি যে গত 2 দিন মানুষ কিন্তু ঘরবন্দি রয়েছে। এটা একেবারে যারা খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, বা যারা রিক্সা চালক, ভ্যান চালক, ব্যাটারি চালিত বাইক চালক, বা যারা শ্রমিক, যারা দিনমজুর, তারা কিন্তু একেবারে ঘরবন্দি হয়ে আছে। অপরদিকে ঘরবন্দি তো আছেই, পানিবন্দিও হয়ে আছে। জেলা প্রশাসনের পানিবন্দিও হয়ে আছে। জেলা প্রশাসনের চলে গেল রয়ে গেছে, বা এটি কোন পর্যায়ে আছে এছাড়া এই অঞ্চলের একটি বড় অংশ যারা একেবারে বলা চলে যে তাদের অর্থনৈতিক যে মূল চালিকা শক্তি, বা যেটা দিয়ে তাদের একেবারে রুজি রুটি, বা যেটা দিয়ে তাদের একেবারে রুজি রুটি হয়ে থাকে, সেগুলো খাবার, সেখানে হাজার হাজার কেজি খাবার এখন পানি থেকে সেটিও তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সব মিলায় বলা চলে যে এই অঞ্চলের যে একেবারে নিম্ন আয়ের মানুষগুলি, তারা আসলে কিভাবে তাদের সামনের দিনগুলি পার করবেন, বা তারা তাদের যে জীবিকা নির্বাহ করবেন, সেটি নিয়ে তারা যেমন কষ্টের মধ্যে আছে, আবার পাশাপাশি এই এলাকার যারা খেটে খাওয়া মানুষ, তাদের আসলে তো দিন আনতে তাদের প্রত্যেক দিনই তারা যখন বের হয়, তাদের আয় থেকেই তাদের পরিবার পরিজনের জন্য খাবার জোগাড় করতে হয়। অর্থাৎ একজন রিক্সাওয়ালা তিনি যদি রাস্তায় বের হতে না পারেন, তার কিন্তু পরিবারের খাবার জোটে না। সেই ক্ষেত্রে তাদের যে কষ্টের যে বিষয়টি রয়েছে, সে বিষয়টি তাদেরকে দারুণভাবে পীড়া দিচ্ছে। পাশাপাশি এই এলাকা জুড়ে যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, সেই জলাবদ্ধতা কখন আসলে নিরসন হবে, সে বিষয়টি একটি অনিশ্চয়তার মধ্যে পড়েছে। আর পানি উন্নয়ন বোর্ড যেটা বলছেন যে তাদের 338 কিলোমিটার যে বেড়িবাঁধ রয়েছে, গত 2 দিনের এই যে তাণ্ডব চলছে, এই তাণ্ডবের কারণে তারা বলছিল যে 10 কিলোমিটার ঝুঁকিপূর্ণ ছিল, এটি আরও বাড়ছে। তো এই শঙ্কার ভিতরে উপকূলের মানুষের 2টি রাত নির্ঘুম কাটছে, আরও একটি রাত সামনে চলে আসছে, এ রাতটি হয়তো বা নির্ঘুম কাটবে। এই ছিল এখানকার সার্বিক পরিস্থিতি। ইয়ামিন, আপনাকে ধন্যবাদ বাগেরহাট থেকে এত প্রতিকূল পরিবেশে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য।